ঋতু পরিবর্তনের সময় জেনারেলি আমাদের যে এনভায়রনমেন্ট, পরিবেশের আর্দ্রতা বা টেম্পারেচার অনেকটা ওঠানামা করে। তো সেই কারণে ব্যাকটেরিয়া, ভাইরাস অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে। মানুষের যখন জ্বর হয় তখন আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেটা কমে যায়। তাই যেমন কোনো ভাইরাল ফিভার, যেমন ডেঙ্গু আমরা জেনে থাকি, আমাদের শরীরে বিভিন্ন রকমের র্যাশ বেরোয়। এটা হচ্ছে ডেঙ্গু ফিভারের একটা ফিচার। তো সেই কারণে ডেঙ্গু ফিভার যখন এই র্যাশগুলো বেরোচ্ছে তখন আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই অত্যন্ত জরুরি। এই সিমটম যখনই দেখা দেবে তখন অযথা বাড়িতে বসে না থেকে সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন। এই জ্বরটা কিছুটা ছোঁয়াচে, তাই আমরা বলে থাকি যখন এরকম জ্বর হচ্ছে বা হাঁচি কাশি হচ্ছে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে বসা উচিত। যখন হাঁচি কাশি খুব বেশি পরিমাণে হচ্ছে তখন আমাদের ফেস মাস্ক ব্যবহার করতে হবে। ঠিক টাইম মতো বারবার হাত ধুতে হবে। আমাদের এই পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ঋতু পরিবর্তনের সময় অনেকের মধ্যেই জ্বর, সর্দি, কাশি বা শরীর খারাপের মতো সমস্যা দেখা যায়, যাকে আমরা সাধারণত সিজনাল ফিভার বলে থাকি। এই ধরনের জ্বর কেন হয় এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেটাই আজ জানবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মৌমিতা ঘোষ। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর মৌমিতা ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন, গৌরী দেবী মেডিকেল কলেজ। আজ আমরা কথা বলবো সিজনাল ফিভার নিয়ে। তাই প্রথমেই জানতে চাইবো, এই ঋতু পরিবর্তনের সময় প্রত্যেকের ঘরে ঘরেই দেখা যাচ্ছে জ্বর হচ্ছে, এটা কেন? হ্যাঁ, ঋতু পরিবর্তনের সময় জেনারেলি আমাদের যে এনভায়রনমেন্ট, পরিবেশের আর্দ্রতা বা টেম্পারেচার অনেকটা ওঠানামা করে। তো সেই কারণে ব্যাকটেরিয়া, ভাইরাস অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে। আর সেই সময় মানুষের ইমিউনিটি পাওয়ারও অনেকটা কমে যায়। তো অযথা সেই জন্য আমাদের সেই সময় তাড়াতাড়িভাবে শরীর অসুস্থতা হয়ে যায় বা রোগ জ্বালা বেড়ে যায়। আমরা সাধারণ জ্বর, ইনফ্লুয়েঞ্জা এবং ভাইরাল ফিভার, এই তিনটের পার্থক্য কিভাবে বুঝবো? হ্যাঁ, সাধারণ জ্বরে আমাদের যে জ্বরের যে তাপমাত্রা যেটা থাকে সেটা মৃদু থাকে বা অল্প জ্বর আসে। আর সেটা জেনারেলি হয় যে অন্য কোনো কারণ থেকে আমাদের জ্বর আসছে। তারপরে ইনফ্লুয়েঞ্জা যখন হয় তখন আমাদের শরীরে তাপমাত্রা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়। তার সাথে আরও অনেক কিছু হয়ে থাকে, যেমন মাথা ব্যথা, একটা শারীরিকভাবে সব জায়গায় মনে হয় ব্যথা হচ্ছে, কাশি, জ্বর এগুলো হয়েই থাকে। এটা আমরা বলি ইনফ্লুয়েঞ্জাতে হচ্ছে। গলা ব্যথা হয়ে থাকে। ভাইরাল ফিভার আমাদের যে শরীরের তাপমাত্রা সেটা অল্প বা একটু বেশি বাড়ে। তার সাথে আমাদের রোগ জ্বালা, জ্বর, সর্দি হয়ে থাকে, গলা ব্যথা হতে পারে। কিন্তু এটা স্বাভাবিকভাবে 3 থেকে 5 দিনের মধ্যে এটা সেরে যায়। অনেক সময় জ্বরের সাথে সাথে র্যাশেস দেখা যায় বা হাত পা ব্যথা করে অনেক সময়, তো এটা কেন হয়? মানুষের যখন জ্বর হয় তখন আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেটা কমে যায়। তাই যেমন কোনো ভাইরাল ফিভার, যেমন ডেঙ্গু আমরা জেনে থাকি, আমাদের শরীরে বিভিন্ন রকমের র্যাশ বেরোয়। এটা হচ্ছে ডেঙ্গু ফিভারের একটা ফিচার। তো সেই কারণে ডেঙ্গু ফিভার যখন এই র্যাশগুলো বেরোচ্ছে তখন আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই অত্যন্ত জরুরি। এই সিমটম যখনই দেখা দেবে তখন অযথা বাড়িতে বসে না থেকে সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন। বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে এই ধরনের কি কি সতর্কতা নেওয়া একদম জরুরি জ্বর হলে? বাচ্চা এবং বয়স্কদের যখন জ্বর হচ্ছে বা অন্য আরও কিছু গলা ব্যথা, মাথা ব্যথা এর সাথে জড়িত থাকছে, তখন বাড়িতে থাকতে হবে, রেস্ট নিতে হবে, অযথা যেন বাইরে তারা না বেরোয়। অত্যন্ত জরুরি হচ্ছে যেন সেটা জল পান করা অত্যন্ত জরুরি। অনেক পরিমাণে জল খেতে হবে, শরীরকে যেন হাইড্রেট রাখতে হবে, রেস্ট নিতে হবে। এইগুলো অত্যন্ত জরুরি এই সময়ে আমাদের শিশুদের বা যারা বয়স্ক আছে তাদের জন্য। এই জ্বরটা কি ছোঁয়াচে হয়? কখনো কখনো দেখি, যদি আমরা অফিসে বসে রয়েছি তো একজনের হয়েছে, কাশছে বা হাঁচি দিচ্ছে, তো পরক্ষণেই পরের দিনই আবার বাকিদেরও হয়ে যায়।
এই জ্বরটা কিছুটা ছোঁয়াচে, তাই আমরা বলে থাকি যখন এরকম জ্বর হচ্ছে বা হাঁচি কাশি হচ্ছে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে বসা উচিত। যখন হাঁচি কাশি খুব বেশি পরিমাণে হচ্ছে তখন আমাদের ফেস মাস্ক ব্যবহার করতে হবে, ঠিক টাইম মতো বারবার হাত ধুতে হবে, আমাদের এই পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তাহলেই আমরা জানবো যে এটা একের অপরের ছোঁয়াচে যেটা বলছি সেটা অনেকটা কমে যাবে। জ্বর সর্দি কাশিতে এরকম ঘরোয়া কোনো টিপস রয়েছে যেটার জন্য আমরা তাড়াতাড়ি আরো দ্রুত সুস্থ হয়ে যেতে পারি? হ্যাঁ, মেনলি আমাদের ঘরে থাকতে হবে, যেটা আমি আগেও বলেছি। আমরা রেস্ট নেবো, অনেকটা পরিমাণে রেস্ট নিতে হবে, অনেক পরিমাণে জল খেতে হবে বা লিকুইড ডায়েট যেটা আমরা বলে থাকি, তরল খাবার অনেক পরিমাণে বেশি খেতে হবে। আমাদের এই সময় জ্বরের সময় আমরা অনেকটা ডিহাইড্রেটেড থাকে, দেখবেন জিভ শুকিয়ে যাচ্ছে। তো এই সব জিনিসগুলো যাতে না হয় সেই জন্য জলের পরিমাণটা আমাদের অনেক পরিমাণে বাড়াতে হবে। আগে যেটা খেতাম তার থেকে অনেক পরিমাণে যেন বাড়ানো যায়। তাছাড়া খাবার দাবার আমাদের অল্প খেতে হবে, বারে বারে খেতে হবে, আর বেশি ভেজিটেবলস বা শাক সবজি বেশি খেতে হবে। ফলও পাশাপাশি আমরা খেতে পারি অনেক পরিমাণে। রিচ খাবার আমরা একদম খাবো না এই সময়, কারণ এই সময় আমাদের শরীর সেরকম ইমিউনিটি থাকে না সব কিছু খাবারের মতো। তো এই জিনিসগুলো আমাদের যখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। এই জ্বর হওয়ার আগে যখন একটা গলা ব্যথা বা হাত পায়ে ব্যথা দিয়ে একটা সিমটম আসে, তখন কি কাঢ়া খাওয়া যায়? হ্যাঁ, ওটা হচ্ছে অনেকটা ঘরোয়া পদ্ধতি, এটা খাওয়া যেতে পারে। মেনলি গলা খুসখুস করলে আমরা জেনে থাকি আমাদের আদা দিয়ে চা বা এগুলো খেলে অনেকটা ঠিক হয়। কিন্তু যদি দেখেন যে এইসব করেও সিমটমস যেগুলো হচ্ছে সেগুলো বেড়ে যাচ্ছে, তো তখন আপনারা নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটা চিকিৎসক বলছে সেইভাবে এগিয়ে যাবেন। এই সিজনাল ফিভারের জন্য আপনার দেওয়া সেরা 3টি টিপস কি হবে? এই সিজনাল ফিভারের আমাদের ফার্স্টলি হচ্ছে পরিচ্ছন্নতা থাকতে হবে। পরিচ্ছন্নতা মানে আমরা যখন দেখছি বারবার আমাদের হাত ধুতে হবে, ফেস মাস্ক ব্যবহার করতে হবে, আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে। এটা হচ্ছে পরিচ্ছন্নতা। আমাদের ইমিউনিটি যাতে ঠিক থাকে তার জন্য আমাদের সঠিক পরিমাণে খাবার খেতে হবে, অত্যন্ত পরিমাণে জল পান করতে হবে। এটা হচ্ছে আমাদের যাতে ইমিউনিটিটা ঠিক থাকে। আর হচ্ছে রেস্ট নেওয়াটা খুব দরকার, এই সময় রেস্ট নিতে হবে। অযথা কাজকর্ম না করে শরীর ক্লান্ত যাতে না হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।